সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু রায়হান। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি পর্বেই আপনাদেরকে আনন্দিত করার জন্য, আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও ব্যতিক্রম নয়। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ। আসুন শুরুতে আমরা তার সঙ্গে কথা বলে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন শুকরিয়া আদায় করি। প্যানভিশন টেলিভিশনে তো বেশ কয়েকবার এসেছেন, গান করেছেন, আবার এসেছেন। আমরা চাই যে আপনি খুব চমৎকার কিছু গান আমাদেরকে আজকের এই প্রোগ্রামে উপহার দেবেন, যেন দর্শক শ্রোতারাও খুব বেশি আনন্দিত হয় এবং গানের মধ্য থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ পান। জি ইনশাআল্লাহ, দোয়া চাচ্ছি এবং আল্লাহর রহমত কামনা করছি। জি শুক্রিয়া প্রিয় ভাই, আমরা গান শুনবো। তবে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যারা স্ক্রিনে আছেন, যারা দেখছেন, তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা প্রোগ্রামটি শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের মধ্য দিয়ে আমাদের আরও দর্শক শ্রোতাদের মধ্যে এই প্রোগ্রামটি বেশি দর্শক শ্রোতা দেখার সুযোগ পাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমাদের নতুন নতুন কন্টেন্টগুলো আমাদের শুরুতেই দেখতে পারবেন। আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি কাওয়ালি নাশিদ আমরা রিলিজ করেছি। এইটা অবশ্যই আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা শুরুতেই আমাদের পছন্দের শিল্পী, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আব্দুল্লাহ বিন ফয়েজ ভাইয়ের কাছ থেকে আমাদের প্রোগ্রামের প্রথম গানটি শুনে নেই। অনেক পুরনো একটি সঙ্গীত, এটা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় মাওলানা তারেক মুনাওয়ার, তারিক আওয়া খান। তো চেষ্টা করছি, বাকিটা আল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা শুনি। হায় রে জীবন, মৃত্যু শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ ফুরিয়ে যাবে, তখন আর কে সাথে থাকবে না, সাথে থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। জীবন নদীর দুকুল বে আসলে অমানিসা, থাকবে না এ দু চোখে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল বে আসলে অমানিসা, থাকবে না এই দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো মালিক এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে।
আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো মালিক এ জীবনে, হয়ে চির সাথী আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। একটা ফোন কল নিয়ে এসে কথা বলছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছেন? জি ভাই, আমি রংপুর থেকে বলছিলাম মুজাহিদ। জি মুজাহিদ ভাই, আমাদের আজকের অতিথি শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ ভাই আছেন। যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আপনি বলতে পারেন। আচ্ছা জি, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। জি ধন্যবাদ। আমাদের রংপুরের পীরগাছা থেকে মুজাহিদ ভাই ফোন করেছিলেন, আমাদের নিয়মিত দর্শক। আশা করছি আমাদের পুরোটি প্রোগ্রাম জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। রিকোয়েস্টের গান হচ্ছে, হ্যাঁ অবশ্যই গাবো রিকোয়েস্টের গান, যদি সুযোগ থাকে আর কি। সুযোগ থাকে, হ্যাঁ অবশ্যই গাবো ইনশাআল্লাহ। তো আমরা তো শুনলাম বাস্তব ভিত্তিক গান, এগুলো মানুষের জীবনে আসবেই, এগুলো ঘটবেই, এর কোনো ব্যতিক্রম নাই। এই জন্য মানুষের উচিত হচ্ছে যে তাদের সার্বিক জীবনের পথ চলায় অবশ্যই সত্যকে গ্রহণ করা। তা তো অবশ্যই, কিন্তু আমি অনেকেই প্রোগ্রামের শুরুতে হাম দিয়ে শুরু করে, তা আমি একটু ব্যতিক্রম করলাম। আচ্ছা আচ্ছা, যে আল্লাহর প্রশংসা তো অবশ্যই থাকবে, সেক্ষেত্রে মানে প্রতিটি ক্ষেত্রে মৃত্যুকে স্মরণ করতে হবে। তো এই কথা মনে করেই আমি শুরুতেই এইটা দিয়ে শুরু করলাম। একটা ফোন কল নিয়ে এসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাসি আসছেন সাতক্ষীরা থেকে। জহির আলী ভাই সাতক্ষীরা থেকে বলছিলেন। আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ ভাই আছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে বলতে পারেন ভাই। জি, ফয়েজ ভাইয়ের কাছে রিকোয়েস্ট হচ্ছে শুভ্র কবুতর এবং ফান্দে পড়িয়া বগা কান্দেরে। আচ্ছা, ফান্দে পড়িয়া বগা কান্দেরে এবং শুভ্র কবুতর আমাদের আব্দুল্লাহ বিন ফয়েজ ভাইয়ের কাছ থেকে শুনতে চেয়েছেন। দ্বিতীয় গানটি শুনে এরপরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি দ্বিতীয় গানে যাচ্ছি। এটাও লিখেছেন ইকবাল হাসান ইয়ার, নাম শুনেছি কি জানি না, আমাদের জিঞ্জিরা শিল্পী গোষ্ঠীর সম্মানিত সেক্রেটারি, সহকারী পরিচালক, তার লেখা একটা, আমার সুর করা একটা গান। জি ইনশাআল্লাহ। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো।
এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। তোমার কথা শুনে যদি কেউ দিনের দাওয়াত পায়, বিশাল পুণ্য যোগ হবে তবে তোমার আমল নামায়। তোমার কথা শুনে যদি কেউ দিনের দাওয়াত পায়, বিশাল পুণ্য যোগ হবে তবে তোমার আমল নামায়। নামাজ রোজার সাথে তুমি দাওয়াতি কাজও করো, নামাজ রোজার সাথে তুমি দাওয়াতি কাজও করো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কাজ করো না ভাই গুনাহ জারি রয়, তোমায় দেখে করলে গুনাহ তোমারও গুনাহ হয়। এমন কাজ করো না ভাই গুনাহ জারি রয়, তোমায় দেখে করলে গুনাহ গুনাও তোমার হয়। পরের ভালো করে তুমি দিনে শামিল করো, জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে পুণ্য হাসিল করো। পরের ভালো করে তুমি দিনে শামিল করো, জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে পুণ্য হাসিল করো। সুসন্তান রেখে যাও যখন তুমি মরো, সুসন্তান রেখে যাও যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদকা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার শুরু হয়েছে। আশা করছি বর্তমান মানুষের জীবনের যে কাজগুলো কি কাজ করে তারা বা কি কাজ করা উচিত এটাই আসলে কথা। খুবই চমৎকার। আশা করছি আমাদের দর্শক শ্রোতা খুব ভালোভাবে গানটি নিয়েছেন। আমরা একটু ফোন কল নিয়ে আবার ফিরছি। এটাও আনরিলিজ গান আর কি, আচ্ছা মাশাআল্লাহ, এখনো বের হয়নি। আসসালামু আলাইকুম। আপনাদের ওখানে কে কে শিল্পী কে আছে? আমাদের আজকের অতিথি শিল্পী আছেন আব্দুল্লাহ বিন ফয়েজ ভাই। আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? জি জি, বলুন কোন গানটি শুনতে চান? তোমাকে দেখে ফুলের মতো ফুল হতে চাই। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। ফুলের মতো ফুল হতে চাই, দু লাইন হলেও শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। একটু পজ দেই, আপনার কথা শুনবো, একটা ফোন কল নিয়ে এসে। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলতেছি নীলফামারী থেকে। জি, নীলফামারী থেকে কে বলছিলেন ভাইয়া? আমার নাম হলো সাজ্জাদ হোসেন কাউসার। আমাদের আজকের পছন্দের শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ, কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? জি, রহমের আবরণ এই গানটা শুনতে চাই এখনই। জাযাকাল্লাহ, ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক শ্রোতাকে। অনেকক্ষণ ট্রাই করেছে ফোনে, আমি লক্ষ্য করছিলাম, বারবার তাকাচ্ছিলাম, একই নাম্বার রিপিট হচ্ছে বারবার, প্রোগ্রামের শুরু থেকে আর কি ফোনটা আসছিল। আমরা চেষ্টা করছি ফান্দে পড়িয়া বগা কান্দে, এখান থেকে আমরা এটা, হ্যাঁ, এটা মূলত এটা দিয়ে আমার শুরু আর কি, মায়ের কাছ থেকে শেখা। আর এছাড়া আমার মেজো ভাই, সেও আমাকে এটা নিয়ে উৎসাহ দিয়েছেন। যেমন ইসলামিক ফাউন্ডেশনের যে প্রতিযোগিতাগুলো হইতো তখন, যখন আমি ক্লাস 2-তে বা 3-তে অথবা 4 এরকম হবে, এই জাতীয় প্রোগ্রামগুলোতে আমাকে অ্যাটেন্ড করাইতো। তো সেখানে আমি মানে ফার্স্ট হয়ে যেতাম, একটা গান গেলে এই গান ফার্স্ট হয়ে যেতাম। তো তখন তো গান এত মুখস্থ পারতাম না, একটা দুইটা গান পারতাম, ওইটাই সব জায়গায় চালাইতাম, ওইটা দিয়ে ফার্স্ট আমি। তো এই হলো বিষয়, যে এইভাবে করে করে যখন আমি ইন্টার পর্যন্ত আসি, এর মাঝখানে আমি অনেক গ্যাপ দিয়েছি, আমি দেই নেই প্রতিযোগিতা, দিলে আমি ফার্স্ট হই। তা আমি ইচ্ছা করি, কারণ আমার জন্য একটা আগ্রহটা কম ছিল, যে আমি না, এগুলো আমি যাবো না। কিন্তু কিছু শিক্ষক আমাদের, তারা বলছে না, যেতে হবে, আমাদের প্রতিষ্ঠানের নাম হবে তুমি যদি কিছু পাও। তো এই চিন্তা করে আমি যাইতাম, গেলে দেখলাম যে ফার্স্ট হয়ে আসি।
কেরাতে ফার্স্ট, গজলে ফার্স্ট, দেশাত্মবোধক গানে ফার্স্ট, আজানে ফার্স্ট, মানে 4টা পুরস্কার আমার আসবেই। মানে এরকম করে করে জেলা পর্যায়ে গিয়ে তাও ফার্স্ট হয়ে যায়, বিভাগে গিয়ে একটু ঝামেলা হয়, বিভাগে গিয়ে হয়তো কিন্তু মামু খালুর বিষয় থাকে মনে হয়, যেমন জানি না আমি, কিন্তু ওই একা একা প্রতিযোগিতা নেয় তখন, একা একা প্রতিযোগিতা, সবার মধ্যে না, একা এবং ই ছাড়া, সাউন্ড সিস্টেম ছাড়া। তো এরপর কি হয়েছে, কে হইলো না, কোথায় থেকে কিছুই জানতে পারলাম না, কিছুই জানি না। আচ্ছা শেষ পর্যন্ত ফিরে চলে আসতে হয়, এরকম কিছু হয়েছে। তো এরপর থেকে আমার একটা জিদ কাজ করেছে যে না, আমি মানে ওখান থেকে আমাকে একটা মানে পীড়া দিত যে না, গান কাকে বলে, কত বড়কে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এরপর থেকে আমি এটা নিয়ে পড়ে আছি। আমি বুলবুল ললিত কলা একাডেমিতে কোর্স করেছি, তারপরে তিরিতাল নামে একটা একাডেমি ছিল, ওখানে আমি কোর্স করেছি, হারমোনিয়াম, তার কাছ থেকে হারমোনিয়াম শিখেছি। তারপরে সারগামগুলো, স্বরলিপিগুলো অনেকগুলো, প্রায় 70-80টার মতো স্বরলিপি আমি শিখেছি তার কাছ থেকে। সে ওস্তাদ আমি আর খুঁজে পাইনি। এটা মেবি 2004 বা 5 সালে এটা হবে। অনুপমে আমি যখন থাকি, তো অনুপম থেকে আমাকে অনুমতি দেয়নি, দিতে চাচ্ছিল না। বললাম যে ভাই কেমনি কি করা যায়, কয় না এটা তো অনুমতি নাই। আমি ভাই শিখতে তো হবে, এটা তো শিখবো দিনের জন্য। আমরা একটু বাকি কথাগুলো একটু পরে শুনি, আমরা আর একটা গান শুনে নেই। আরেকটা গান শুনবো তাহলে? ওকে, ঠিক আছে। আমার আব্দুল্লাহ বিন ফয়েজ নামটা মূলত ছিল, আব্বার নাম ফয়েজ। সেখান থেকে 2007 সালে মেবি এরকম হবে, মল্লিক ভাই তো অনুপমে গেল, গিয়ে আমাকে দেখলো, তাও গান শোনাচ্ছিলাম, বললো যে এই শিল্পীটা তো দারুণ শিল্পী, এর নাম আজকে থেকে আব্দুল্লাহ বিন ফয়েজ। তাই বললাম যে ফয়েজ কেন? কয় ফয়ে মানে এটা আরবি শব্দ, ফয়েজ, এই ফতে আকার দিলে আকারটা মানে জবর আসে, এই জন্য ফয়েজ দিলেই ভালো হবে। তার কারণে তোমার আজকে থেকে আকারটা আমি দিয়ে দিলাম যাও। তখন থেকে আমি ফয়েজ নামটা উল্লেখ করি, আমি ব্যবহার করি। তাই তাকে নিয়ে একটা গান লিখেছেন জহির বিন বাশার, আমারই সুর করা আনরিলিজ গান, চেষ্টা করছি এটা একটু গাওয়ার জন্য। গানের পাখি মল্লিক তুমি চলে গেছো নিড়ে, জানি তোমায় যতই ডাকি আসবে না আর ফিরে। গানের পাখি মল্লিক তুমি চলে গেছো নিড়ে, জানি তোমায় যতই ডাকি আসবে না আর ফিরে। তোমার গান সুরের মাঝে জাদু মাখা ছিল, পথ হারানো কত পথিক পথের দিশা পেল। তোমার গান সুরের মাঝে জাদু মাখা ছিল, পথ হারানো কত পথিক পথের দিশা পেল। কেমন করে সুরের পাখি, কেমন করে সুরের পাখি চলে গেল রে, জানি তোমায় যতই ডাকি আসবে না আর ফিরে। আল কোরআনের সমাজ গড়ার স্বপ্ন যাদের বুকে, সাধ্য কারো নেই জমিনে
এই কাফেলা রুখে এমন শত গান গেয়েছো, এমন শত গান গেয়েছো সারা জীবন জুড়ে। জানি তোমায় যতই ডাকি আসবে না আর ফিরে। গানে হে গানে বলতে কথা জুলুম অবসানে, কেমন করে শোধাবো রে তোমার অবদানের। গানে হে গানে বলতে কথা জুলুম অবসানে, কেমন করে শোধাবো রে তোমার অবদানের। শুধুই কেবল গান গেয়ে যায়, শুধুই কেবল গান গেয়ে যায় তোমার সুরে সুরে। জানি তোমায় যতই ডাকি আসবে না আর ফিরে। গানের পাখি মল্লিক তুমি চলে গেছো নিড়ে। জানি তোমায় যতই ডাকি আসবে না আর ফিরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর কথা, সুন্দর সুর। আমাদের প্রাণের কবি মতিউর রহমান মল্লিক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুন। আমিন আমিন। আমরা তো খুব চমৎকার একটি গান শুনলাম, মেসেজ সমৃদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু খুব চমৎকার কিছু গান শুনছি। আমরা আরও চমৎকার কিছু গান আপনাদেরকে শোনাতে চাই। একটি ফোন কল নিয়ে আসি আব্দুল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছিলেন? আমি সাতক্ষীরা থেকে নাজমুল বলছি। জি সাতক্ষীরা থেকে নাজমুল ভাই, দেখি আপনার অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। শুকরিয়া। আপনাদের হাফিজ ভাইয়ের কাছে আমার বিশেষ একটি অনুরোধ, রবিউল আউয়াল মাসের বিশেষ নাচের হচ্ছে। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ সাতক্ষীরা থেকে আমাদের প্রিয় দর্শক, নিয়মিত দর্শক, আমাদের এই প্রোগ্রামটি নিয়মিত দেখেন। উনি নাতের রাসূল শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই ইনশাল্লাহ শুনবো। আব্দুল্লাহ ভাই, আমরা আরেকটি গান শুনে ব্রেকে যাই। আচ্ছা আচ্ছা, গান শুনে যাব। হ্যাঁ, গান শুনে যাই ব্রেকে। আচ্ছা ঠিক আছে, সেটা ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব সবাই পরিচিত একটি মল্লিক ভাই লেখা শহীদে একটা গান, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওইটা আর কি আমরা শুনি। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। ওরা আছে চেতনা আমাদের, ওরা আছে প্রেরণায় আমাদের, ওরা আছে সংগ্রাম সাধনায়। দুর্বার দুর্জয় অপরাজিত, তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওরা আছে অলখে আমাদের, ওরা আছে পলকে আমাদের,
ওরা আছে মিছিলে মিছিলে, চিরদিন চিরচেনা পরিচিত, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওরা আছে সাহসে আমাদের আমাদের, ওরা আছে সম্মুখে আমাদের আমাদের, ওরা হলো সেনানী জীবনে, সংগ্রামী পতাকা ও চকিত, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। আল্লাহ আমাদের এই বাংলাদেশের জমিনে যারা সত্য প্রচার করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, সময় হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, এখনই যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমদান আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমাদের যথারীতি মেহমান সঙ্গীত শিল্পী, আমাদের পছন্দের শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রথম পর্বে বিরতির আগে বেশ কয়েকটি গান শুনেছি, 4টি গান শুনেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গান আমরা শুনেছি, শিক্ষণীয় গান শুনেছি, কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের গান শুনেছি, নিজের সুর করা আব্দুল্লাহ ভাইয়ের গানও শুনেছি, আমরা চমৎকার কিছু শিক্ষণীয় গানও শুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবারও গানে ফিরছি। সংগৃহীত একটা গান, অনেক জনপ্রিয়, এবং মূল কথা হলো যে এই নতুন দেশ আমরা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, এরকম একটি উচ্ছ্বসিত একটি সঙ্গীত আর কি চেষ্টা করছি। শ্রমিক ছাত্র জনতা যে করেছেন তাদের নিয়ে গানটা গাওয়ার চেষ্টা করছি, দেশাত্মবোধক সঙ্গীত। জি ইনশাআল্লাহ আমরা শুনি। এসো বাংলাদেশের যত বীর জনতা, এসো ঝড়ের মতো, এসো দেশের ডাকে, ভেঙে সংশয় দ্বিধা ভয় আপন কাজে, শোনো কান পেতে শোনো ওই স্বদেশ ডাকে। আয় আয় রে কিষান, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। আয় আয় রে কিষান, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। এসো বাংলাদেশের যত বীর জনতা, এসো ঝড়ের মতো, এসো দেশের ডাকে, ভেঙে সংশয় দ্বিধা ভয় আপন কাজে, শোনো কান পেতে শোনো ওই স্বদেশ ডাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলো যাই, এই নতুন দেশে সোনা ফসল ফলাই, সোনা ফসল ফলাই। এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলো যাই, এই নতুন দেশে সোনা ফসল ফলাই। চলো দূর করে দেই যত অভাব অনটন, চলো দূর করে দেই যত অভাব অনটন। হাসি গানে ভরে তুলি দেশ মাতাকে, শোনো কান পেতে শোনো ওই স্বদেশটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। এসো শ্রমিক মজুর, এসো তাঁতি জেলে ভাই, এই স্বাধীন দেশে নবজীবন জাগাই, নবজীবন জাগাই।
এসো শ্রমিক মজুর, এসো তাঁতি জেলে ভাই, এই স্বাধীন দেশে নবজীবন জাগাই। এসো পথ বেঁধে দেই আজ শান্তি সুখের, এসো পথ বেঁধে দেই আজ শান্তি সুখের। মহিয়ান গড়ে তুলি স্বাধীনতাকে, শোনো কান পেতে শোনো ওই স্বদেশটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। এসো বাংলাদেশের যত বীর জনতা, এসো ঝড়ের মতো, এসো দেশের ডাকে। এসো বাংলাদেশের যত বীর জনতা, এসো ঝড়ের মতো, এসো দেশের ডাকে। ভেঙে সংশয় দ্বিধা ভয় আপন কাজে, শোনো কান পেতে শোনো ওই স্বদেশটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। আয় আয় রে কৃষাণ, আয় আয় রে শ্রমিক, আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিপ্লবী গান, মাশাআল্লাহ, খুব চমৎকার মেসেজ সমৃদ্ধ গান, খুব রক্ত গরম করার মতো একটি গান শুনে নিলাম। আব্দুল আমিন ফয়েজ ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে একজন শিল্পী যদি খুব ভালো শিল্পী হতে চায় তাহলে তার করণীয়টা কি, সে কি করবে, তার কাজটা কি হবে, যে কিভাবে সে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করবে, ভালো শিল্পীতে পরিণত হবে, কি কাজ করা দরকার তার? আলহামদুলিল্লাহ, সুন্দর, একেবারে সময় উপযোগী কথা। এটা আসলে অনেকেই আমরা শিল্পী হতে চাই, কিন্তু আসলে কী করতে হবে সেটা আসলে বুঝি না ভালো করে। এর মূল মেসেজ হলো যে আল্লাহর কাছে প্রথমে চাইতে হবে। এটা চাওয়াটা শুধু চাওয়ার জন্য না, নিজেকে তৈরি করার জন্য চাওয়া, যে আল্লাহ আমি এভাবে হতে চাই। এটা শুধু যখন তখন চাইলে হবে না, আল্লাহর কাছে গভীর রাতে চাইতে হবে। এই প্রথম কাজ হলো এটা। এরপরে মাঠে নেমে যেতে হবে। কিভাবে? অবশ্যই সঙ্গীত মানে পরিবেশন করতে হলে তাকে জেনে বুঝে তারপরে আগানো উচিত। অন্ধের মতো যাওয়ার কোনো দরকার নেই। আমরা শিল্পী যদি এরকম হই যে শুধু গানই পারি, আসলে এর গোড়াপত্তন যেটা সেটা জানি না, বুঝি না, তাহলে আমি টিকতে পারবো না, মাঠে আমি টিকতে পারবো না। এজন্য আমাকে অন্তত মূলত এর যে স্বরলিপিগুলো আছে, সঙ্গীত তো সঙ্গীত, মানে আপনি বলতে চাচ্ছেন যে সারগাম প্র্যাকটিসের করতে হবে, এর বিকল্প কিছু। এটা প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস মতো মানে একদিন করলাম আর 2 মাসে খবর নেই, সেটা এরকম না। রেওয়াজ থাকতে হবে, প্রতিনিয়ত থাকতে হবে। এটা কণ্ঠ এমন একটা বিষয়, এটা জং পড়ে যাচ্ছে, এটা হবেই। যত বড় শিল্পী হোক না কেন, তাকে রিহার্সাল রেওয়াজ করতেই হবে, রেওয়াজের কোনো বিকল্প নেই। এটা করতে হবে, প্লাস আল্লাহকে চাইতে হবে আল্লাহ যেন সুস্থ রাখেন। কারণ শিল্পীরা বেশি সময় ঠান্ডা জনিত রোগে ঝামেলা হয়ে যায়, এটা যাতে না হয় একটু যত্ন করা, বেশি বেশি করে আদা খাওয়া, লবঙ্গ খাওয়া, তারপরে দুষ্ট মধু আছে এটা খাওয়া, একটু গরম পানীয়, চা বলছি না, গরম পানি আদা মিক্স করে একটু গড়গড়া জাতীয় করে খাওয়া বলছি না, আমি গড়গড়াটা বলছি। এটা একটা খুব পারফেক্ট একটা বিষয়। এটা করলে কণ্ঠের যত্ন ভালো হবে। এবং কণ্ঠ মোটা করার জন্য বা নিঃশ্বাসটা বাড়ানোর জন্য অথবা হাই স্কেল ধরার জন্য যত নিচে যাওয়া যায়। স্যার এসে আপনার হারমোনিয়ামে 3টা লেভেল আছে, আছে। তার উদারা যদি কেউ মানে প্র্যাকটিস করতে পারে, তার জন্য তারা কোনো বিষয় না। মুদারা বলছি না, তার কোনো বিষয় না। এই জন্য তার উদারাকে একদম ভালো করে যত্ন করে করতে হবে। এদিকে করতে পারে তার যত নিচে নামা যাবে তত উপরে ওঠা যাবে। নবীন যারা সুর করতে চান বা সুর করছেন, মেসেজটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে গান শুনবো, তবে তার আগে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে তো আসলে অনেক কিছু বলার আছে। আপনারা বেশি বেশি করে গান শুনবেন, সেই গানটা অবশ্যই ইসলামী গান, হামদ, নাত, কাওয়ালি, যাই বলি, দেশাত্মবোধক। কিন্তু আশা করি আপনারা এমন কিছু গান শুনবেন না যে গানে আমাদের অন্তরটা মরে যায়। অন্তরটাকে যদি তাজা করতে চান বা জীবিত করতে চান, অবশ্যই ইসলামী গানের বিকল্প। আমাদের এখন অসংখ্য গান, হাজার হাজার লক্ষ লক্ষ গান ইউটিউবে পাওয়া যায়। সেখান থেকে বাছাই করে আপনার যেটা ভালো লাগে সেটা শোনেন। বলে না যে আমার গান শুনতে হবে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা শোনেন।
তো হবে কি আপনার অন্তরটা তাজা থাকবে। এবং আমরা দেখি অনেকে যে কাজ করে, কাজের ফাঁকেও অনেকে ইসলামিক গান শোনে, আমি শুনে গান বাজতেছে, সে কাজ করতেছে। আগে আমরা দেখতাম যে ওই মানে বিভিন্ন টাইপের ঢোল বাদ্য বাজিয়ে গীতি টিতি এই জাতীয় বিভিন্ন রকমের মানে গান, ব্যান্ড সঙ্গীত। এখন মানুষ ব্যান্ড সঙ্গীত শোনেই না, টোটালি একদম আল্লাহ হয়তো উঠাই নিয়ে যাচ্ছেন, কারণ এগুলোর মধ্যে কেউ এখন নাই। এখন ওয়াজ মাহফিল নচেত ইসলামিক সঙ্গীত আমি শুনেছি, আমার কানে আসছে। ইভেন যে মানুষ অনেকে, এটা যদিও ঠিক না, বাস্ট যে পালন করে যারা বাহিরে, বলছে আমাদের মধ্যে না, ইসলামী অঙ্গন না, তাদের থেকে দেখছি যে ইসলামী গান বাজাচ্ছে। তাও কার? আমাদের ইকবাল হোসেন জীবন ভাইয়ের গানগুলো আমি শুনেছি। আমি দেখলাম যে কী ব্যাপার, কী গান বাজতেছে, যে গিয়ে আমি বাসায় উঠে গেলাম, দেখলাম তারা একটা আয়োজন করছে কি বার্থডে একটা পার্টি, সেখানে গান বাজছে, ইকবাল হোসেন জীবন ভাইয়ের গান বাজতেছে। আমি তো শুনে আমার চোখে পানি চলে আসছে, আল্লাহু আকবার। যে এই যে আমাদের বিপ্লব, তো এখানেই সফল আমরা, যে আমাদের কিছু সঙ্গীত আমরা ঢোকাতে পেরেছি। নাহলে তো ওরা হিন্দি গান বাজাইতো, সির্ফ হিন্দি গান, কোনো সন্দেহ নাই। হয়তো গানের অর্থকেও জানে, কিন্তু অর্থগুলো খুবই খারাপ, আল্লাহর উপর ডাইরেক্ট শিরিক করা, কিন্তু সেগুলো তারা শুনতো। যেখান থেকে আমরা বেরিয়ে আসছি। আরও কিছু রিকোয়েস্ট ছিল, গাইতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। শুভ্র কবুতর, তারপর যে ফুল যুগ যুগান্তর, বলছো নাকি এই জাতীয় এই গানগুলো রিকোয়েস্ট আসছিল, তো আমি অন্য একদিন সময় শুনে নেবেন ইনশাআল্লাহ। শুভ্র কবুতর যাও রে ওরে সোনার মদিনা, এই জাতীয় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছিস ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে দর্শক যারা দেখছেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আব্দুল্লাহ ভাই, আমরা কিন্তু একটি গান শুনবো আমার কাছ থেকে। শেষ পর্যায়ে আনরেজিস্ট্রিত গান হলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষ পর্যায়ে আমরা আর একটি গান শুনবো। আর সর্বশেষ একটি মেসেজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন দেশে এবং প্রবাসে, প্রিয় দর্শক শ্রোতা, এখনই সময় আমাদের কালচারকে বেশি বেশি ছড়িয়ে দেবার। আপনারা যারা ফিল্ডে রয়েছেন তারা বেশি বেশি প্রোগ্রাম করছেন, যারা বিভিন্ন ওয়াজ মাহফিল করছেন, বিভিন্ন সভা সমাবেশ করছেন, এই কালচারাল সংগঠনকে আপনাদের মাধ্যমে ইসলামী গানগুলোকে প্রচার করার কিন্তু মুখ্য সময়। এই জন্য আপনারা যখনই যেটা করবেন সেইটাতে ইসলামী সঙ্গীতকে আপনাদের সাথে রাখবেন এবং শিল্পীদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে সাপোর্ট দেবেন, এবং বাংলাদেশে যেন ইসলামী সংস্কৃতি আরও বেশি ছড়িয়ে পড়ে, এটার ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্যানবেশনের সাথেই থাকবেন। আমরা এখনই গান শোনার মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। বলছিলাম যে আমি এটা একটু গাবো, আপনার মোবাইলে পাঠিয়ে দিয়েছি অলরেডি। আল্লাহকে যারা বেসেছে, জি আমরা শুরু করতে পারি, একটু আমরা দুজনে মিলেই গাই। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর
তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায়, মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে।